কক্সবাজারের কুতুবদিয়ায় লবণ উৎপাদনের ভরা মৌসুমেও মুখে হাসি নেই চাষিদের। লবণের বাজারে ভয়াবহ দরপতনের ফলে লোকসান গুনতে গুনতে এখন তারা দিশেহারা। বর্তমানে মাঠে প্রতিমণ লবণ বিক্রি হচ্ছে মাত্র ১৬০ থেকে ১৭০ টাকায়, অর্থাৎ প্রতি কেজি লবণের দাম দাঁড়াচ্ছে মাত্র ৪ টাকা। অথচ ১ মণ লবণ উৎপাদনে জমি লাগিয়ত, শ্রমিক খরচ এবং পলিথিন সহ সব মিলিয়ে চাষিদের খরচ পড়ে যাচ্ছে প্রায় ৩০০ টাকা। ফলে প্রতি মণে প্রায় ১৩০ থেকে ১৪০ টাকা লোকসান দিতে হচ্ছে তাদের। এই বিশাল ঘাটতির কারণে অনেক চাষি এবার জমি চাষ না করে পতিত রাখতে বাধ্য হয়েছেন। সরকারি তথ্য ও স্থানীয় সূত্র মতে চলতি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৬,০০০ একর জমিতে ৪,৫০০ চাষি লবণ উৎপাদন করছেন। তবে গত অর্থবছরে ন্যায্য দাম না পাওয়ায় এবার প্রায় ৫০০ একর জমি অনাবাদি পড়ে আছে। দক্ষিণ ধুরুং ইউনিয়নের চাষি মোহাম্মদ কামাল জানান, গত মৌসুমে লোকসানের ধকল কাটিয়ে উঠতে না পেরে এবার অনেক চাষি পৈতৃক পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আলী ফকির ডেইল এলাকার চাষি ছোটন আক্ষেপ করে বলেন, সরকার নির্ধারিত দাম না পাওয়ায় গত বছর তার ১.৫ লাখ টাকা লোকসান হয়েছে, যা এবার আরও বাড়ার আশঙ্কায় আছেন তারা। লবণের এই দরপতনের প্রভাব সরাসরি পড়েছে স্থানীয় অর্থনীতিতেও। বিশেষ করে আসন্ন ঈদের কেনাকাটায় সাধারণ চাষি ও ব্যবসায়ীরা চরম অর্থসংকটে ভুগছেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, নারায়ণগঞ্জ ও খুলনার মিল মালিকরা যে দর নির্ধারণ করে দেন তার উপর ভিত্তি করেই মাঠ পর্যায়ে থেকে লবণ কেনা হয়। এর সাথে শ্রমিক ও পরিবহন খরচ যুক্ত হয়ে মাঠ পর্যায়ে দাম আরও কমে যায়। এদিকে কক্সবাজার ২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ লবণের এই সংকটময় পরিস্থিতিতে চাষিদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তিনি জানান, কুতুবদিয়া ও মহেশখালীর মানুষের প্রধান জীবিকা লবণ ও মৎস্য চাষ। গত অন্তর্বর্তী সরকারের সময় লবণ আমদানির যে পায়তারা হয়েছিল তা আন্দোলনের মুখে স্থগিত করা হয়েছে। চাষিরা যাতে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান সেজন্য জাতীয় সংসদে জোরালো দাবি উত্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।